হ্যালো ভিউয়ার্স, তো কেউ যদি আপনাকে অপরিচিত নাম্বার দিয়ে হুমকি বা গাইল বা বিরক্ত করে থাকে, তাহলে অ্যাকচুয়ালি আপনি সেই নাম্বারটা দিয়ে খুঁজে নিতে পারেন তার নাম কি, ছবি কি এবং ঠিকানা কোথায়। সো অবশ্যই অ্যাকচুয়ালি সেগুলো খুঁজে নিতে পারেন আপনি আপনার ওই নাম্বারটা দিয়ে। সো কীভাবে সেটি করবেন আজকে আপনাদেরকে শেখাবো সেই বিষয়টাই। তো তো আমরা ভিডিওতে চলে যাবো। ভিডিওতে যাওয়ার আগে প্রতিবার মতো একটা কথা, যারা এই চ্যানেলে নতুন আছো, ভিডিওটি রেগুলার দেখতেছো, তো সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে নতুন ভিডিও, পরবর্তী ভিডিও সবার আগে পাইতে পারো তোমরা। চলো আমরা ভিডিওতে চলে যাই। তো সর্বপ্রথম যে কাজটা তোমরা করবে কি, সর্বপ্রথম যে কাজটা করবে, তোমাদের ফোনের যে ইমো আছে, সো ইমোটা একটু ওপেন করে দিবে। তো দেখতে পাচ্ছ আমি আমার ফোনে ইমোটা আমি ওপেন করে দিচ্ছি অলরেডি। তো এখানে দেখতে পাচ্ছ যে নিউ কন্ট্যাক্ট, তো ঠিক আছে। তো এটার উপর একটা ক্লিক করে দেবো অলরেডি। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ নম্বর। সো এখান থেকে তোমরা তোমাদের যে নম্বরটা যদি বিরক্ত করে বা জ্বালায়, সো ওই নম্বরটা এখানে ডায়াল করে দেবো। দেখো আমি একটা নম্বর ডায়াল করে দিই। তো দেখো আমি এখানে একটা নাম্বার অলরেডি ডায়াল করে দিয়েছি। সো ডায়াল করার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাড নাম্বার। সো অ্যাড নাম্বারে একটা ক্লিক করে দেবে। তো এইখানে এই নাম্বারটা মানে ইমো খোলা নেই, ঠিক আছে। অন্য একটা নাম্বার আমি চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছ আমি একটা নাম্বার থেকে এখানে মানে ডায়াল করতাম। তো অবশ্যই একটা ইমো চলে আসছে বেলাল খান। তো আমি বেলাল খানের উপরে একটা ক্লিক করে দেবো, দেখবো এটা কে। তো অবশ্যই দেখতে পাচ্ছি এখানে বেলাল খান, তার ছবিটা অবশ্যই সেভ করে নাই গো, তার মানে ছবিটা এখানে শো করতেছে না, ঠিক আছে। অবশ্যই তোমরা যে নাম্বারটা জ্বালাবে, অবশ্যই তোমরা প্রথমেই ইমোতে চলে আসবে। ইমোতে এসে এখান থেকে মানে নিউ কন্ট্যাক্ট নাম্বার এসে তোমরা এখান থেকে সার্চ দিয়ে খুঁজে নিতে পারো যে এই নাম্বারটা কার এবং অ্যাকচুয়ালি কে সেই ব্যক্তি, ঠিক আছে। প্রথম প্রসেসটা চলে গেল। তো এখন তোমাদেরকে দ্বিতীয় প্রসেসটা দেখাবো, ঠিক আছে। তো প্লে স্টোর আছে, তো প্লে স্টোরটা তোমরা ওপেন করে দেবে। তো তারপরে প্লে স্টোরটা ওপেন করার পরে এখানে সে সার্চ দেবে আইকন, EYECON আইকন, ঠিক আছে। তো ক্লিক করার পরে দেখতে পারবে তোমাদের মাঝে এইরকম একটা অ্যাপ চলে আসবে। তো এই অ্যাপসটা তোমরা অবশ্যই ইনস্টল করে দেবে, ঠিক আছে। ইনস্টল করার পরে তো ওপেন করার পরে এইরকম একটা ইন্টারফেস তোমাদের ফোনে শো করে দেবে। তো শো করার পরে এখানে দেখতে পাচ্ছ গেট স্টার্ট। সো গেট স্টার্টের উপরে একটা ক্লিক করে দেবে। তো গেট স্টার্টের পর ক্লিক করার পর এখানে লেখা সেট এ দ্য রিলেটেড টু ফোন অ্যাপ। সো এটার উপর একটা ক্লিক করে দিবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ একটা রিংটোন শো কলার আইডি অন। তো এটা অন করে দিবে। অন করার পরে এখানে অ্যালাউ চাইবে, তোমাদের ফোনে পারমিশন চাইবে। তো পারমিশনটা এখান থেকে অ্যালাউ করে দেবে অলরেডি। আমি এখান থেকে ওপেন করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে দেখো লোডিং হচ্ছে আমার অ্যাপটা। তো এখানে চাইছে কি তোমাদের যে ফোন নাম্বার আছে, সো ফোন নাম্বার দেওয়ার জন্য। সো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো, যে ফোনটা মানে যে সিমটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। সো আমি রেজিস্ট্রেশন করে আমার ফোন নাম্বারটা দিয়ে আমি দেখো এখান থেকে রেজিস্ট্রেশনটা করে নিচ্ছি। তো নাম্বারটা দেওয়া হয়ে গেছে। সো দেওয়ার পরে এখানে কন্টিনিউ আছে, সো কন্টিনিউ পরে একটা ক্লিক করে দেবো। তো একটু প্লিজ ওয়েট, তো একটু ওয়েট করো। সো এখানে দেখতে পাচ্ছ সব কিছু মানে লগইন টু দিট ওয়ার্ড বি লগইন নাও, ঠিক আছে। মানে এখানে আমার ফোনটা মানে লগ ইন হচ্ছে এবং এই ফোনের সিমের আন্ডারে যতগুলো ফোন আছে, সেই ফোনের কে কে আছে, কোথায় কোন নম্বর থেকে ফোন দিয়েছে, সবগুলো শো করবে। তো অলরেডি অ্যাপ্রুভাল হয়ে গেছে, ভেরিফাইড কোড অলরেডি চলে আসছে। আসার পরে এখানে যাচ্ছে তোমাদের নাম। তো এখান থেকে তোমরা তোমাদের যেখানে একটা নাম দিয়ে দিবে। তারপর চাইলে এখান থেকে তোমরা তোমাদের ছবি দিয়ে দিতে পারো, এখান থেকে একটা কভার ফটো। সো তারপরে এখানে দেখতে পাচ্ছ দিস ইজ মি। সো এটার পর একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে একটু ওয়েট করো। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। ধরো যে এখান থেকে তোমরা এইরকম একটা ইন্টারফেস শো করে দেবে, ঠিক আছে। তো এখন তোমাদের যে নাম্বারটা তোমরা চিনো না বা যে নাম্বারটাতে হুমকি দিচ্ছে, সো এখন তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে একটা লেখা আছে যে টকি। সো টকের উপরে ক্লিক করার পরে এখানে নাম্বারটা দিয়ে সার্চ করে দিবে। তো নাম্বারটা দিয়ে আমি দেখো সার্চ দিয়ে দিই, একটা নাম্বার দিয়ে দেখো, আমি একটা রং নাম্বার দিয়ে আমি সার্চ করে দিই। দেখো সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ইন্টারেস্ট ফার্স্ট নাম্বার আছে, সাজেস্ট করতে। সো সাজেস্টের উপরে একটা ক্লিক করে দিব। অলরেডি আমি সার্চ দিয়ে দেবো নাম্বারটা। আমি দেখো সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছ নেম অর নাম্বার। তো এটার উপরে একটা ক্লিক করে দিবে। ক্লিক করার পরে তোমাদের যে নাম্বারটাতে জ্বালাচ্ছে, তো ওই নাম্বারটা এখানে টাইপ করে দেখো। আমি একটা নাম্বার আছে, একটা রং নাম্বার আমি ডায়াল করে দিই, ঠিক আছে। তো এখানে 0188
তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে সার্চ লেখা আছে, সো সার্চের উপরে একটা ক্লিক করে দিবে অলরেডি। সার্চের পর ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, মানে প্রসেসিং হচ্ছে সার্চটা। সো তারপর এখানে দেখতে পাচ্ছ এখান থেকে লেখা আছে যে সোহেল ক্যাপ নিউ, ঠিক আছে। এই নম্বরটা মানে এই সিমটা এই মানুষের আন্ডারে রেজিস্ট্রেশন করা, এবং এই নম্বরটা মানে এই নম্বরটা দিয়ে এই মানুষটা চালায়, এই মানুষটার নাম এইটা, ঠিক আছে। তো এখানে যদি ওই মানুষটার নম্বর ছবি থাকে, সো অবশ্যই ছবিটা শো করে দিতে। সো অন্য একটা যার মানে ছবি থাকবে, সো তার নম্বরটা মানে শো করে দেবে, ঠিক আছে। তো এখানে দেখো গুগল সেভ, তো গুগল সেভের উপরে দিলে পরে গুগলে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা সেটা তো করবো না গো। তো এখানে দেখতে পাবো অফুরন্ত মানুষের নাম চলেছে, যার মানে যে নম্বরগুলো থাকবে, মানে যার নম্বরটা অচেনা একটা নম্বরে দাঁড়াচ্ছে। তো এখানে যদি তার ছবিটা ওই থাকে, যদি গুগল খোলার সময় যদি ছবিটা দিয়ে থাকে, তাহলে অবশ্যই এই নম্বরটা দিয়ে এখানে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে ছবিটা শো করে দেবে, ঠিক আছে। তো এটা এগুলো কিন্তু আমার মানে সেভ করা নাম্বার, ঠিক আছে। বাট কিন্তু এটা ছবি দেওয়া, আমার ছবি দেওয়া না করো, সেভ করা না। দেখো এখানে একটা পিচ্চির ছবি দেওয়া, তো এই নম্বরটা মানে পিচ্চির ওই খোলার সময় পিচ্চির একটা ছবি দিয়ে রাখলো। তো ফোনে মানে ফোনের যে লগ ইন যে আছে, সো এখানে গুগলের সময় এই পিচ্চিটার ছবি দেওয়া আছে, তার কারণে এই পিচ্চিটার ছবি উঠে আসছে, ঠিক আছে। তো অবশ্যই এইরকম করে তোমরা দেখে নিতে পারো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দেবে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে।